লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের দলের কাছে ৪-০ গোলে হারল বাংলাদেশ। দেখুন, লাতিন বাংলা নামে একটি সংগঠন ঢাকায় আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশ ফুটবল দল নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। আজ শুক্রবার প্রথম দিনে বাংলাদেশের লাল সবুজ রাইজিং স্টার ৪-০ গোলে ব্রাজিলের সাও বার্নার্দোর কাছে হেরেছে। সাও বার্নার্দো ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি দল। লাতিন বাংলার আয়োজকরা জানিয়েছিলেন ওই দলের বয়সভিত্তিক ফুটবলাররা আসবেন। তবে আজকের খেলায় ব্রাজিলের ক্লাবটির দলটির ফুটবলারদের বয়স ২০-এর বেশি মনে হয়েছে। গতি স্কেলে বাংলাদেশের তরুণদের ফুটবলাররা খাবি খেয়েছেন। দুই অর্ধে দুটি করে গোল হজম করেছে বাংলাদেশের রাইজিং স্টাররা। বাংলাদেশ সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই খেলেছে চীন থেকে। ওই দলের খেলোয়াড়দের সঙ্গে কয়েকজন প্রবাসী ফুটবলারদের নিয়ে লাল সবুজ রাইজিং স্টার দল গঠন হয়েছে। জুন মাসে ট্রায়ালে আসা আলোড়ন তোলা বিচ্ছক চাকমা, ক্যাসপার হক এই সিরিজ খেলতে এসেছেন। আজকের ম্যাচে বিচ্ছক শুরু থেকেই খেলেছেন। বাফুফে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় তেমন সম্পৃক্ততা ছিল না। ফলে অনভিজ্ঞ সংগঠন খেলা আয়োজন করায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি ছিল। ব্রাজিল থেকে আসা ফুটবলাররা প্রতিটি গোল করে অনেক উল্লাস করেছেন। গোল করা মাত্রই গ্যালারির কাছে ছুটেছেন। বাংলাদেশে খেলতে এসে তারা ভালোই উপভোগ করেছেন। আয়োজকরা এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম রেখেছিল ১,০০০ টাকা। এত দাম দিয়ে অ্যামেচার পর্যায়ের খেলা দেখতে আসেনি অনেকে। এজন্য পশ্চিম দিকের গ্যালারি পুরো ফাঁকাই ছিল। পূর্ব দিকের গ্যালারিতে হাজার কয়েক দর্শক এসেই তারাই বাদ্যযন্ত্র বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন। ৮ ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশ রাইজিং স্টার। ১১ ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ক্লাবই মুখোমুখি হবে। ওইদিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা কেনিজিয়ার আসার কথা রয়েছে। তবে আজকে বাংলাদেশ ও ব্রাজিলের খেলা আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ রাইজিং স্টার যে ৪-০ গোলে হেরেছে, তাও বাংলাদেশ কেমন খেলেছে এবং ব্রাজিলের ফুটবলাররা কেমন খেলেছে সেগুলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।